বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম। এতদিন আমরা নবম জাতীয় পে স্কেল নিয়ে খবর, বিশ্লেষণ, গুজব খণ্ডন, মানবিক গল্প, রাজনৈতিক প্রতিক্রিয়া এবং পেনশন সংক্রান্ত বিস্তারিত তথ্য দিয়েছি। কিন্তু প্রিয় দর্শক, আজকের প্রতিবেদনটি একেবারে কেন্দ্রীভূত একটি বিষয়ে। গেজেট প্রকাশ হলে ঠিক কী সুবিধা আপনি পেতে যাচ্ছেন তার সম্পূর্ণ ও বিস্তারিত তালিকা। শুধু মূল বেতন বৃদ্ধি নয়, এর সঙ্গে জড়িয়ে থাকা প্রতিটি ছোট বড় সুযোগ সুবিধা আজ আমরা একে একে তুলে ধরব, যাতে গেজেট প্রকাশের দিন আপনি সম্পূর্ণভাবে প্রস্তুত থাকতে পারেন এবং আপনার প্রাপ্য কোনো সুবিধা থেকে যেন বঞ্চিত না হন। তাই প্রিয় দর্শক, আজকের প্রতিবেদনটি এখন পর্যন্ত সবচেয়ে বিস্তারিত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই ধৈর্য নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং প্রয়োজনে সংরক্ষণ করে রাখুন, যাতে গেজেট প্রকাশের পর আবার ফিরে দেখতে পারেন। চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক, গেজেট প্রকাশের ফলে যে সুবিধাগুলো পাওয়া যাবে তাকে আমরা মোট ৮টি প্রধান ভাগে ভাগ করে একে একে আলোচনা করব। মূল বেতন বৃদ্ধি, বকেয়া অর্থ, ভাতা সমন্বয়, উৎসব ভাতা, ভবিষ্যৎ তহবিল ও ঋণ সুবিধা, পেনশন ও আনুতোষিক, কল্যাণমূলক সুবিধা এবং সবশেষে কিছু পরোক্ষ সুবিধা যা অনেকেই খেয়াল করেন না। প্রথম সুবিধা, মূল বেতন বৃদ্ধি। প্রিয় দর্শক, এটি সবচেয়ে স্পষ্ট এবং সবচেয়ে বেশি আলোচিত সুবিধা। গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে প্রতিটি গ্রেডের মূল বেতন নতুন কাঠামো অনুযায়ী পুনঃনির্ধারিত হবে। আমরা আগের প্রতিবেদনগুলোতে বিস্তারিতভাবে প্রতিটি গ্রেডের নতুন মূল বেতনের তালিকা তুলে ধরেছি, যেখানে সর্বনিম্ন গ্রেডে প্রায় 100% পর্যন্ত এবং উচ্চ গ্রেডেও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি হচ্ছে। এই মূল বেতনই বাকি সব ভাতা ও সুবিধার ভিত্তি হিসেবে কাজ করে, তাই এটিকে বলা যায় পুরো পরিবর্তনের মূল ভিত্তি। দ্বিতীয় সুবিধা, বকেয়া অর্থ অর্থাৎ অ্যারিয়ার। প্রিয় দর্শক, অর্থাৎ আসন্ন ঈদ ও বাংলা নববর্ষে সরকারি কর্মচারীরা আগের তুলনায় অনেক বড় অঙ্কের উৎসব ভাতা হাতে পাবেন। পঞ্চম সুবিধা, ভবিষ্যৎ তহবিল ও ঋণ সুবিধা। প্রিয় দর্শক, সাধারণ ভবিষ্যৎ তহবিল অর্থাৎ জিপিএফে জমার পরিমাণ মূল বেতনের 1% হওয়ায় বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে জিপিএফে জমাও বাড়বে, যা দীর্ঘমেয়াদে অবসরকালীন সঞ্চয়কে শক্তিশালী করবে। এছাড়া গৃহনির্মাণ ঋণ, মোটরযান ঋণ বা কম্পিউটার ক্রয়ের মতো বিভিন্ন সরকারি ঋণ সুবিধার ক্ষেত্রেও অনুমোদিত ঋণের সর্বোচ্চ সীমা সাধারণত মূল বেতনের সঙ্গে সম্পর্কিত হয়ে থাকে। ফলে নতুন কাঠামোয় কর্মচারীরা তুলনামূলক বেশি অঙ্কের ঋণ সুবিধা পাওয়ার যোগ্য হতে পারেন। ষষ্ঠ সুবিধা, পেনশন ও আনুতোষিক। প্রিয় দর্শক, আমরা আগের দুটি পর্বে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। সংক্ষেপে বললে, ইতিমধ্যে অবসরপ্রাপ্তদের পেনশন নতুন হারে পুনঃনির্ধারিত হবে এবং যারা এখন চাকরিরত আছেন তাদের ভবিষ্যতের আনুতোষিক ও পেনশনের ভিত্তিও নতুন উচ্চতর মূল বেতনের উপর নির্ধারিত হবে, যা দীর্ঘমেয়াদে অবসর পরবর্তী জীবনের আর্থিক নিরাপত্তা অনেক বাড়িয়ে দেবে। সপ্তম সুবিধা, কল্যাণমূলক সুবিধা। প্রিয় দর্শক, এই অংশে রয়েছে বেশ কিছু কম আলোচিত কিন্তু গুরুত্বপূর্ণ সুবিধা। কর্মচারী কল্যাণ তহবিল থেকে দুর্ঘটনাজনিত সহায়তা, চিকিৎসা সহায়তা বা সন্তানের শিক্ষাবৃত্তির ক্ষেত্রেও সহায়তার পরিমাণ মূল বেতনের সঙ্গে সংযুক্ত থাকায় তা স্বয়ংক্রিয়ভাবে বাড়বে। এছাড়া গোষ্ঠী বীমার আওতায় প্রদেশ সুবিধার অঙ্ক নতুন উচ্চতর বেতন কাঠামো অনুযায়ী সমন্বয় হতে পারে বলে জানা গেছে। অষ্টম সুবিধা, কিছু পরোক্ষ সুবিধা যা অনেকেই খেয়াল করেন না। প্রিয় দর্শক, বেতন বৃদ্ধির ফলে বার্ষিক ইনক্রিমেন্টের প্রকৃত টাকার অঙ্কও বাড়বে, কারণ ইনক্রিমেন্ট সাধারণত মূল বেতনের একটি নির্দিষ্ট শতাংশ হিসেবে ধরা হয়। একইভাবে ভবিষ্যতে কোনো পদোন্নতি হলে সেই পদোন্নতিজনিত বেতন বৃদ্ধির অঙ্ক তুলনামূলক অনেক বড়। প্রিয় দর্শক, এখন চলুন একটা পূর্ণাঙ্গ কাল্পনিক উদাহরণ দিয়ে দেখি এই 8টি সুবিধা মিলিয়ে একজন কর্মচারীর মোট প্রাপ্তি কেমন দাঁড়াতে পারে। ধরুন আপনি গ্রেড 10-এ কর্মরত এবং গেজেট প্রকাশ হতে সময় লেগেছে প্রায় 3 মাস। আপনার মূল বেতন বৃদ্ধি পেয়ে অতিরিক্ত হয়েছে প্রায় 8,000 টাকা মাসে। তাহলে 3 মাসের বকেয়া হিসেবে আপনি একসঙ্গে পাবেন প্রায় 24,000 টাকা। এর সঙ্গে ভাতার বকেয়াও যোগ হলে মোট বকেয়ার অঙ্ক আরও বাড়বে। এরপর নিয়মিত মাসিক বেতনে আপনি প্রতি মাসে বাড়তি প্রায় 12 থেকে 15,000 টাকা পাবেন ভাতাসহ। আসন্ন উৎসবে বৈশাখী ভাতা ও ঈদ ভাতাও বাড়তি অঙ্কে পাবেন। আর দীর্ঘমেয়াদে আপনার জিপিএফ সঞ্চয় ও ভবিষ্যতের পেনশনের ভিত্তিও অনেক শক্তিশালী হবে।
প্রিয় দর্শক, এভাবে হিসাব করলে বোঝা যায় গেজেট প্রকাশ শুধু একটি সংবাদ নয়, বরং একজন কর্মচারীর সামগ্রিক আর্থিক জীবনের একটি বড় ইতিবাচক পরিবর্তন। প্রিয় দর্শক, এখন একটা গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে রাখি। গেজেট প্রকাশ হওয়ার পরপরই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, বরং প্রথমে আপনার নিজ দপ্তরের হিসাব শাখা থেকে আপনার সুনির্দিষ্ট পে ফিক্সেশন ও বকেয়ার অঙ্ক নিশ্চিত হয়ে নিন। তারপর সেই অনুযায়ী আর্থিক পরিকল্পনা করুন। বড় অঙ্কের বকেয়া টাকা হাতে এলে তা দিয়ে অগ্রাধিকার ভিত্তিক প্রয়োজন, যেমন ঋণ পরিশোধ, সঞ্চয় বা সন্তানের শিক্ষার মতো বিষয়ে পরিকল্পিতভাবে ব্যয় করার পরামর্শ দিচ্ছেন আর্থিক পরামর্শকরা। এখন সংক্ষেপে আজকের প্রতিবেদনের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আরেকবার মনে করিয়ে দিই। প্রথমত, গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে মূল বেতন পুনর্নির্ধারিত হবে, যা বাকি সব সুবিধার মূল ভিত্তি। দ্বিতীয়ত, 1 জুলাই থেকে গেজেট প্রকাশের তারিখ পর্যন্ত সময়ে সম্পূর্ণ বকেয়া একসঙ্গে পরিশোধ করা হবে। তৃতীয়ত, বাড়ি ভাড়া, চিকিৎসা ও যাতায়াত ভাতা স্বয়ংক্রিয়ভাবে নতুন হারে সমন্বয় হবে। চতুর্থত, বৈশাখী ভাতাসহ উৎসব ভাতার প্রকৃত অঙ্ক উল্লেখযোগ্যভাবে বেড়ে